এই হলো যাকাতের হেফাজত। ভাইরা আমার, এই জন্য যাকাত প্রদান করতে হবে। যাকাত সংক্ষিপ্ত আকারে আলোচনা করতেছি। এখন 5টা জিনিসের উপর যাকাত আসে। আল্লাহ আপনাকে বলে নাই আপনি সব থেকে যাকাত দেন, তোমাকে যা দিয়েছি সেখান থেকে তুমি দিতে হবে, এরকম বলে নাই। তোমাকে আমি কাপড় দিয়েছি, তোমার কাপড় থেকে 40 ভাগের 1 ভাগ দিয়ে দাও, না, আল্লাহ বলে নাই। তাহলে কোথায় থেকে দিব? আল্লাহ বলে তোমাকে আমি দুনিয়াতে সম্পত্তির ম্যানেজার বানিয়ে দিয়েছি, তবে শোনো, ম্যানেজারের দায়িত্ব মালিক যা বলে তা আদায় করা, ঠিক কিনা? যদি কম বেশি করো তোমার কাছ থেকে কিন্তু আমি সম্পত্তি নিয়ে আরেকজনকে ম্যানেজার বানিয়ে দিব। তো কি করতে হবে? 5টা জিনিসের ভিতরে যাকাত দিবেন। 1 নম্বর হলো নগদ ক্যাশ, যেটা ব্যাংকে জমা আছে। 2 নম্বর হলো স্বর্ণ। 3 নম্বর হলো রূপা। 4 নম্বর হলো ব্যবসায়ী পণ্য। এবার ব্যবসায়ী পণ্য যেটাই হোক না কেন আপনার। 5 নম্বর হলো আপনি যাদের কাছে টাকা পাবেন, আপনি যাদের কাছে টাকা পাবেন, যেটা আপনি ঋণ দিয়েছিলেন আরেকজনকে, ওই টাকাটা আপনি পাওয়ার আশা আছে, পাবেন, ওই টাকাটার যাকাত আপনি দিতে হবে। তাহলে 1 নম্বর হলো অর্থ ক্যাশ, নগদ ক্যাশ, স্বর্ণ, রূপা, মালের ব্যবসায়ী পণ্য। আরেকটা হলো যেই টাকাটা আপনি ঋণ দিয়েছেন আপনি পাবেন ওই টাকাটা। এছাড়া গরু, ছাগল, তারপরে আপনার ওট, এগুলোর যাকাত আছে, কিন্তু আমাদের দেশে ওইগুলোর যাকাত আসে না। যেই পরিমাণ থাকা দরকার ওই পরিমাণ আসে না। হ্যাঁ, কেউ যদি এগুলোকে ব্যবসার নিয়ত করে, 20টা গরু কিনছে, আবার বেচবে, আবার কিনবে, আবার বেচবে, তার এই সিস্টেমটাই তার এটা ব্যবসা করা, তার এই গরু দিয়ে সে ব্যবসা করে, পালার নিয়ত না, তাহলে তার ওখানে যাকাত আসবে, ওটা আরেক জিনিস। ব্যবসায়ী পণ্য হিসেবে যাকাত আসবে। কিন্তু কেউ যদি গরু পালে, ছাগল পালে, তাহলে কমসে কম 40টা ছাগল পাললে 1টা ছাগল যাকাত আসবে। কিন্তু ওরকম ভাবে এখন পালার মতো ছাগল ওরকম খুব কম আছে। এই গ্রাম অঞ্চলে, চর অঞ্চলে দেখবেন কিছু মানুষ ছাগল পালে, তাও 40টা হয় কিনা সন্দেহ আছে। 30টা গরু যদি কেউ পালার নিয়ত পালে, তাহলে সেখান থেকে 1টা যাকাত আসবে। ওরকম পাওয়া যায় না। আবার ওখানে শর্ত আছে, বছরের অর্ধেক সে নিজেই ঘুরে ফিরে বাইরে থেকে খেতে হবে। এখন যারা গরু ছাগল পালে, এরকম কি হয়? দেখবেন খামার করে পালে, তো সে নিজে খাওয়ায়, ঘুরে ফিরে খায় না। এই জন্য গরু ছাগলের যাকাতটা আমাদের দেশে খুব কম, খুব কম, শর্ত অনুযায়ী খুব কম। তো যে 5টার কথা বলেছি, এই 5টাই যাকাত আসবে। এখন এই যাকাত কতটুকু পরিমাণ আসবে, এটার পরিমাণটা কতটুকু থাকলে যাকাত আসবে? আল্লাহ বলে তোমার 1 টাকা থাকলে 1 টাকা থেকে যাকাত দাও, আমি এটা বলি না। নির্দিষ্ট একটা পরিমাণ তোমাকে দিব, ওই পরিমাণের বেশি থাকলে তুমি ধনী, ওই পরিমাণের কম থাকলে তুমি দরিদ্র। ওই পরিমাণের বেশি থাকলে তুমি ধনী, তুমি দিবা, ওই পরিমাণের কম থাকলে তুমি খাবা, তোমাকে দিবে, তুমি চাইলে খাইতে পারবা। পরিমাণটা হলো 52.5 তোলা রূপা আর 7.5 ভরি স্বর্ণের পরিমাণ। অর্থ যার কাছে থাকবে সেই যাকাতের উপযুক্ত সে যাকাত দিবে। 52.5 তোলা রূপা, বুঝলে আমার কাছে 52.5 তোলা রূপা নাই, তাহলে আমার কাছে আছে টাকা, তাহলে আমি কি করব? 52.5 তোলা রূপার মূল্যটাকে আপনি হিসাব করবেন। আপনি জানবেন 52.5 তোলা রূপার মূল্য কত, কোনটা কিনবো না বেচবো। বলে বেচার ক্ষেত্রে যেটা সেটা। আপনি যদি এখন বেচতে যান, 52.5 তোলা রূপা বেচতে গেলে কত টাকা আসবে, ওই পরিমাণ টাকা আপনি হিসাব করবেন। এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে বুঝতে হবে আমার উপর যাকাত ফরজ, আমি যাকাত দিব। আর যদি এর চাইতে কম থাকে, তাহলে বুঝতে হবে আমার উপর যাকাত ফরজ না। আরেকটা হলো 7.5 ভরি স্বর্ণ আপনি বিক্রয় করতে গেলে যা হয়, যদি 1 লাখ টাকায় ধরেন, তাহলে 7.5 ভরি স্বর্ণ 7.5 লাখ টাকা আপনার কাছে থাকতে হবে। প্রশ্ন জায়গায় হুজুর 7.5 লাখ টাকা তো আমার কাছে নাই, তাহলে আমার উপর যাকাত আসবে না। 2টা জিনিস, নেশাব হলো 2টা, রূপার আর স্বর্ণের আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন 2টা। কিন্তু বুঝতে হবে যেটাতে গরিবের জন্য উপকার বেশি সেটা আমার ধরতে হবে। রূপায় আসে ধরেন 80,000 টাকার কাছাকাছি, রূপায় যদি 1500 করে ধরেন, তাহলে প্রায় 80,000 টাকার কাছাকাছি, 1000 টাকার একটু কম পড়বে। তা 80,000 টাকা আপনার কাছে আছে কিনা, তাহলে আপনি যাকাত দিতে পারবেন। যদি স্বর্ণ ধরেন, তাহলে 7.5 লাখ টাকা আছে কিনা। কিন্তু যদি স্বর্ণ ধরে আপনি বসে থাকেন, তাহলে আপনার উপর যাকাত আসবে না, গরিবরা মরবে। আর যদি রূপা ধরেন, তাহলে 80,000 টাকা প্রায় মানুষের কাছে আছে, সে যাকাত দিবে, দরিদ্রটা একটু উপকার পাবে। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন 2টা ধরার তোমার অধিকার আছে নেশাব হিসেবে। তুমি স্বর্ণ ধরেও তোমার যাকাত দিতে পারো, রূপা ধরে দিতে পারো। কিন্তু প্রকৃত পক্ষে যারা আল্লাহকে ভালোবাসে, তারা চিন্তা করবে আল্লাহ যেহেতু চাইছে আমি রূপারটা ধরে একটু হলো আদায় করে দিই,
আর যারা ফাঁকিবাজি করতে চাইবে তারা চিন্তা করবে কেমনে বাসন যায়, রূপা স্বর্ণটা ধরে একটু বাসি। এজন্য আমাদের দেশে রূপার হিসাবটাই গণ্য করা হয়। গরিবের উপকারের দিকে লক্ষ্য করে ৮০,০০০ টাকা বর্তমানে মনে করেন ৮০,০০০ টাকা, তারপরে যখন দিবেন যাচাই করে দিবেন। ৮০,০০০ টাকার পরিমাণ যার কাছে থাকবে সে যাকাত দিতে হবে। এখন আসুন, আরেকটা শর্ত আছে যাকাতের ক্ষেত্রে। আজকে আমি ৮০,০০০ টাকার মালিক হয়েছি, কালকে কি আমি যাকাত দিয়ে দিব? আল্লাহ বলেন না, ১ বছর তোমার কাছে থাকতে হবে, টাকাটা ১ বছর তোমার কাছে থাকতে হবে। ব্যবসায়ী পণ্য শুরু করেছেন, ১ বছর কমসে কম ব্যবসা করতে হবে, তারপরে আপনি যাকাত দিবেন। এখন ৯ মাসের কালে যদি আপনি ব্যবসা ছেড়ে দেন, তাহলে আপনার উপর যাকাত আসবে না। আপনার কাছে আপনি যে কোনো মাধ্যমে হোক ২ লাখ টাকার মালিক হয়েছেন, ৯ মাসের সময় আপনি জায়গা কিনে ফেললেন ২ লাখ টাকা দিয়ে, আপনার উপর যাকাত আসবে না। বুঝেন না এই প্রশ্নটা? বুঝছেন?